আমেরিকার জন্য চরম দুঃসংবাদ। মধ্যপ্রাচ্যে কি শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? ইরান ইসরায়েল যুদ্ধের সপ্তম দিনে এসে আমেরিকার জন্য চরম দুঃসংবাদ শোনালেন বিশ্বখ্যাত যুদ্ধ বিশেষজ্ঞরা। পেন্টাগন যখন দাবি করছে তারা ইরানকে প্রায় অচল করে দিয়েছে, ঠিক তখনই আন্তর্জাতিক সমর বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে আমেরিকা এখন এমন এক ফাঁদে পা দিয়েছে যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব। কেন বিশেষজ্ঞরা বলছেন যে এই যুদ্ধ এখন আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। গত কয়েকদিনে মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনী ইরানের ওপর যে অপারেশন এপিক ফিউরি চালিয়েছে তাকে বিশ্লেষকরা বলছেন মৌচাকে ঢিল ছোড়া। লন্ডন ভিত্তিক ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ইরান তাদের মূল সামরিক শক্তির মাত্র 10% ব্যবহার করেছে। তাদের ভূগর্ভস্থ মিসাইল সিটি বা মিসাইল শহরগুলো এখনও অক্ষত। বিশেষজ্ঞরা বলছেন আমেরিকা যদি মনে করে থাকে বিমান হামলা চালিয়ে ইরানকে আত্মসমর্পণ করাবে, তবে তা হবে ওয়াশিংটনের সবচেয়ে বড় ভুল। সবচেয়ে বড় দুঃসংবাদটি এসেছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিয়ে। যুদ্ধ বিশেষজ্ঞদের মতে ইরান এখন তাদের প্রক্সি নেটওয়ার্ক বা হিজবুল্লাহ, হুথি এবং ইরাকের মিলিশিয়াদের পূর্ণ শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছে। এর ফলে কাতার, কুয়েত এবং জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন আত্মঘাতী ড্রোন হামলার সরাসরি নিশানায়। বিশেষজ্ঞদের আশঙ্কা আগামী 48 ঘণ্টার মধ্যে ইরান এমন এক সারপ্রাইজ অ্যাটাক করতে পারে যা আমেরিকার অত্যাধুনিক আয়রন ডোম বা প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমও ঠেকাতে পারবে না। শুধু সামরিক নয়, অর্থনৈতিকভাবেও আমেরিকাকে বড় ধাক্কা দিতে যাচ্ছে ইরান। যুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন হরমুজ প্রণালী দীর্ঘমেয়াদে বন্ধ থাকলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে। এতে খোদ আমেরিকার অভ্যন্তরে মুদ্রাস্ফীতি হবে, যা বাইডেন প্রশাসনের জন্য রাজনৈতিকভাবে